শহেনা যখন তোমার আশায় বসিয়া বিলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠতে না হতেই না বাড়ির যে এমপ্লয়িগুলো না মাথাটাকে একদম শেষ করে দেয়, জানো তো, তোমাদেরকে কি বলবো। এই জন্য আমি সব ফ্যামিলির মহিলাদেরকে বিশেষ করে বলতে চাই যে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। কারণ এদের সকাল সকাল ঘুম থেকে উঠে এদের কথা সহ্য হয় না। সত্যি কথা, নিজেরা প্রচণ্ড আমরা ফ্যামিলিতে প্রত্যেক ফ্যামিলির মহিলারা বলো পুরুষরা বলো প্রচণ্ড পরিশ্রম করে সংসারটাকে সুন্দর করে সামলে নেয়। কিন্তু যখন নাকি এমপ্লয়গুলো এসে ভাবে না যে মানে ওরাই অল ইন অল, সেই জায়গায় ওদের মুখ একদম সেলুটে লাগিয়ে দিতে হয়। তো যাই হোক, আমাকে বলছে কালকে আসবে না। ওকে, কোনো ব্যাপার না। আমি বলছি যে আমি দেখো এখন ভয় জিনিসটা কমে গেছে। দেখো আস্তে আস্তে আমাদের সবার বয়সও বেড়ে যাচ্ছে, কিন্তু তবুও তো একটা কথা বলো যে এই সময় এরা সুযোগ বুঝে সুবিধাটা নিয়ে নেয়। তো যাই হোক, মন খারাপ করবো না, তোমাদেরকে বললাম। চলো দিন থেকে স্টার্ট করি আর দেখতে থাকো। ওম পবিত্র পবিত্র জোগাড় ওম পবিত্র ओम सिंह महात्मा
তো বন্ধুরা আজকে অক্ষয় তৃতীয়া ছিল আর তোমরা দেখে নিয়েছো আমি গণেশ পুজো করেছি। আর খুব সুন্দর দুটো মূর্তি, লক্ষ্মী আর গণেশ, আর খুব সুন্দর করে পুরোহিত পুজো করেছে, মনটা ভরে গেছে। আর সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দিয়েছি। আর আমরাও এখন সবাই প্রসাদ টসাদ নিয়ে নিব। আর যেটা তোমাকে বলতে যাচ্ছি বন্ধুরা, আজকে আমি ভীষণ ভীষণ খুশি, কারণ আমার কাছে আমার দিদির নাতনিটা আমার কাছে থাকে। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হঠাৎ করে আমি শুনতে পেলাম, আমাকে ফোন করেছে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে। তো ও সেকেন্ড ডিভিশন পাস করেছে, একটু জন্য ফার্স্ট ডিভিশন যায়নি, যাই হোক সেকেন্ড ডিভিশন পাস করছে। তো আমি খুব 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 খুশি, সেটার জন্য আজকে মনটা আমার খুব ভালো হয়ে গেছে। আর পুজোটাও আমার খুব মানে সত্যি কথা বলতে কি জানো তো, একটা দুঃখ 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 ছিল মনের মধ্যে, এটাও হয়ে গেল। ভালো খবরও একটা পেয়ে গেলাম, আমার দুই নাতনি ভালো করে পাস করেছে, দুজনে সেকেন্ড ডিভিশনে গিয়েছে। যাই হোক, তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ওরা যেন অনেক বড় হয়। আর আমার ছেলেরও কিছু একটা রেজাল্ট দিয়েছে, ও পাস করেছে। আর এটাই আজকে এখানে ইয়ে করলাম। তারপর সারাদিনে ব্লগ তোমাদেরকে দেখতে থাকবো। তো চলো, অনেক বেলফুল ফুলেছিল, সব ঝরে গেছে। সুন্দর সুন্দর গোলাপ ফুটেছিল, কিন্তু এত হাওয়া যে ধরে রাখতে পারিনি, সমস্ত গোলাপ পটিগুলো থেকে ঝরে ঝরে সব পড়ে গেছে বন্ধুরা। Later that night. নন্দরা পৌঁছে গেছিল, পৌঁছানোর পর আমার সাথে সরাসরি কথা হয়নি, কিন্তু আজকে বারবার বলেছিল যে বৌদির সাথে কথা বলবে। আমি ভিডিও কল করেছিলাম, যথেষ্ট অসুস্থ আমার নন্দাই, ওর ছেলে এখন একটু বেটার। আর খুব খারাপ লেগেছে, এতটা দূরে করারও কিছু নেই। আর ওদের ফ্লাইট অনেকটা লেট ছিল, তোমাদেরকে বলেওছি। লেট থাকার জন্য কী হয়েছে, যথারীতি একভাবে বসে থাকে, এক তো বিদেশ যাওয়া, তার উপর সকাল 9টা পৌঁছানোর কথা, বিকেল 5টা পৌঁছেছে, সেটার একটা ধকল। তারপর সেখানে ডিহাইড্রেশন হয়ে গেছিলো, জ্বর এসে গেছিলো, এখনও কিওর হয়নি, মেডিসিন খাচ্ছে, কিন্তু তবুও তো একা যেহেতু করতে হবে, বাচ্চাগুলোকেও দেখতে হবে। খুব বড্ড খারাপ লেগেছে। হয়তো কাছে থাকলে হয়তো কিছুটা হয়তো হেল্প করে দিতে পারতাম, কিন্তু উপায় নেই। ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন ওরা, ননদ এবং নন্দাই, ওরা যেন খুব তাড়াতাড়ি শিগগিরই মানে ভালো হয়ে ওঠে। কারণ যেহেতু দুটো বাচ্চা আছে, ওদের দিকেও তো দেখাশোনা করতে হবে। ঘরে বসেই ননদ অনলাইনেই কাজ করছে এবং নন্দাই। আর মেয়েটার সাথে আমার কথা হয়েছে, ছেলেটার সাথে এখনও দেখা হয়নি। আমি 2 দিন বাদে যখন স্কুল ছুটি থাকবে তখন ভিডিও করে ওদের সাথে কথা বলে নিব আবার সবার সাথে। আজকে খুব খারাপ লেগেছে আমার। যাই হোক, ওরা খুব শিগগিরই যেন ভালো হয়ে ওঠে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। সকালবেলাতে তোমরা পুজোতে দেখিয়ে নিয়েছো বন্ধুরা। তারপর দিদি রান্না করেছিল, পনির দিয়ে আলু দিয়ে একটা রান্না করেছিল, ডাল আর আলু সেদ্ধ করে ভাজা করেছিল। এটাই ছিল মেনু। শাকটা কিছু করতে দিইনি, ছিল সব রেডি ছিল, কিন্তু খারাপ লেগেছিল যে নিজে হয়তো অতটা ধকলের পরে সে নিজে কিছু করতে পারবো বলে, আর তাছাড়া অন্যের উপরে কী করে অতটা চাপ দিই বলো। সেটাই খেয়ে নিয়েছি, গরম গরম খেয়ে নিয়ে অনেকক্ষণ রেস্ট করেছিলাম। তারপর উঠে আবার সমস্ত যেটা করতে হবে সেটা তো করতেই হবে, সেগুলো সমস্ত ক্লিন করে ফেলেছি। আগামীকালের জন্য কিছু রাখিনি। দিদি রাতে আবার রান্না করেছি, ডিমের রান্না করেছিল, ডাল ভাজা টাজা করেছিল, ভেন্ডি ভাজা টাজা করেছিল। সবাইকে খাইয়ে দিয়ে নিজেও তাড়াতাড়ি খেয়ে নিয়ে সরাসরি রান্না করে ক্লিন করে বেডরুমে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। আর সরি, যেটা আমি বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটু প্রসাদ দিব বলে ভেবেছিলাম, ডেকেছিলাম রেডি করে, কিন্তু দিতে পারিনি। শরীরটা এত খারাপ ছিল না, ওই জন্য আর দিতে পারিনি। চেষ্টা করবো আমি প্রসাদটা আগামীকালের জন্য আমি তুলে রেখেছিলাম, সুবিধা করতেও পারিনি। আগামীকাল আমি পাঠিয়ে দেবো প্রসাদটা।
যাই হোক, খারাপ লেগেছে, বাচ্চাগুলোকেও দিতে পারতাম কিন্তু দেওয়া হয়নি। কিছু মনে হয়তো করবে না, বুঝতে পারবে যে একদমই একা। তো একা একা তো সম্ভব হয়ে ওঠে না পুজো পুরোর কাজ। যথারীতি ছেলে যথেষ্ট হেল্প করেছিল, এবং যেহেতু আমি কাউন্টারে পুজোটা করেছি, ছেলে সমস্ত রেডি করে আমাকে ওদিকে সমস্ত দিয়ে এসছে, চন্দন ঘষে দিয়েছিল, এবং ওখান থেকে আবার অনেক কিছু এনেছিল। দিদিরাও অনেক হেল্প করে দিয়েছে, কিন্তু তবুও যেন মনে হয় যে একদম একা একা অসুবিধা হয়। কাউকে সবসময় কাউকে কাছে পেলে খুব সুবিধে হতো। আর যেটা হলো সেটা আমি গণেশের মুখটা সেরকম সবসময় দেখাতে পারিনি। আমি একটু বাদে দেখিয়ে দিব, কাল দেখিয়ে দিব তোমাদেরকে সুন্দর করে। আর খুব সুন্দর হয়েছে গণেশের মূর্তিগুলো, যদিও ছোট ছোট হয়েছে কিন্তু খুব সুন্দর। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।